তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকেই জানাচ্ছি স্বাগতম। ফের একবার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। তো যারা প্রথম আসো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো সবার প্রথমে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে গোটা পশ্চিমবঙ্গের সর্বত্র এবং গোটা বাংলাদেশের সর্বত্র কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বন্যারও আশঙ্কা রয়েছে বাংলাদেশের একাধিক অংশে। দেখতেই পাচ্ছি কিন্তু গোটা পশ্চিমবঙ্গের সর্বত্র জুড়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো ঠিক কবে থেকে আবহাওয়ার পরিবর্তন হবে তোমার আবার বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি কিন্তু আগামীকাল দেখতে পাচ্ছি সেরকমভাবে কোনো কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই গোটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। তবে দেখতে পাচ্ছি আজওয়াল এবং ত্রিপুরা, খাগড়াছড়ি, চট্টগ্রাম সাইডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। এবং দেখতে পাচ্ছি আমরা বুধবার যদি চলে যাই, বুধবার দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার দেখতেই পাচ্ছি আমরা শিলাচর বিভাগ, আজওয়াল, ত্রিপুরা, মণিপুর, চট্টগ্রাম, মহেশখালী, খাগড়াছড়ি এই সর্বত্র নিয়ে কিন্তু বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং যত টাইম এগোচ্ছে দেখতে পাচ্ছি কিন্তু ভয়ঙ্কর লাল সতর্কতাও রয়েছে কিন্তু দেখতে পাচ্ছি আমরা। দেখতেই পাচ্ছি কিন্তু গোটা বাংলাদেশের পূর্ব সাইড বিভাগ, যেমন দেখতে পাচ্ছি আমরা ঢাকা, আরও দেখতে পাচ্ছি আমরা মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ, সিলেট, আরও দেখতে পাচ্ছি কিন্তু আমরা শিলাচর, মণিপুর, ত্রিপুরা, আরও দেখতে পাচ্ছি আমরা আজওয়াল, মিজোরাম, চট্টগ্রাম, মহেশখালী, কক্সবাজার এবং আসাম, শিলিং, মেঘালয়, দিসপুর সর্বত্র জুড়ে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আকাশ বন্যারও কিন্তু আশঙ্কা রয়েছে ত্রিপুরা, খাগড়াছড়ি, আজওয়াল, মণিপুর, মিজোরাম এই সর্বত্র নিয়ে বৃহস্পতিবার দেখতে পাচ্ছি আমরা। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি বৃহস্পতিবার সেরকমভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। তবে শুক্রবার যদি চলে যাই, শুক্রবারেও দেখতে পাচ্ছি কিন্তু পশ্চিমবঙ্গে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বাংলাদেশের একাধিক অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবারও। এবং মূলত যে আপডেট পশ্চিমবঙ্গের তা হচ্ছে দেখতে পাচ্ছি আমরা শনিবার 4 তারিখের পর থেকেই দেখতে পাচ্ছি মূলত আপডেট আবহাওয়ার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। দেখতে পাচ্ছি 4 তারিখ শনিবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক অংশে। এবং দেখতে পাচ্ছি আমরা 5 তারিখ দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 5 তারিখ। তার মধ্যে রয়েছে মালদা, বালুরঘাট, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কিরণদিঘি এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, আরও দেখতে পাচ্ছি আমরা বগুড়া, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, মাদন সর্বত্র বাংলাদেশের প্রায় সর্বত্র জুড়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে 5 তারিখ রবিবার। এবং যত টাইম এগোবে দেখতে পাচ্ছি কিন্তু পশ্চিমবঙ্গের দিকে কিন্তু দক্ষিণবঙ্গ বিভাগেও কিন্তু বেশ কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে দেখতে পাচ্ছি আমরা কলকাতা, উত্তর 24 পরগনা, বনগাঁ এই সর্বত্র জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরও যে বড় আপডেট তা হচ্ছে সোমবারেই মূলত বড় আপডেট, তা হচ্ছে সোমবার 6ই মে দেখতে পাচ্ছি 6 তারিখে বড় আপডেট। তা হচ্ছে গোটা পশ্চিমবঙ্গ জুড়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে 6 তারিখ। দেখতেই পাচ্ছি কিন্তু অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার, পাটনা, ঝাড়খণ্ড সর্বত্র জুড়ে কিন্তু ভয়ঙ্কর গভীর নিম্নচাপ। তার জেরে ঠিক এটা কতদিন বৃষ্টি চলার সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আমরা যদি লাস্ট আপডেট চলে আসি, লাস্ট আপডেট বৃহস্পতিবার চলে এসেছি আমরা। তো দেখতে পাচ্ছি কিন্তু বৃহস্পতিবারেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। লাস্ট আপডেট চলে এসেছি আমরা, বৃহস্পতিবারেও কিন্তু দুই বঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ গভীর নিম্নচাপের জেরে কিন্তু গোটা পশ্চিমবঙ্গ, বাংলাদেশে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আর একটা যে বড় আপডেট তা হচ্ছে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তর সিস্টেম, তার জেরে কিন্তু মে মাসে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। দেখতেই পাচ্ছি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি অংশ নিয়ে এই ঘূর্ণিঝড়টা তৈরি হবে। তার নাম কিন্তু রিমল, এই ঘূর্ণিঝড়ের নাম হতে চলেছে রিমল। তা ঠিক যদি তৈরি হয় তা কিন্তু এফেক্ট আনার সম্ভাবনা রয়েছে ডাইরেক্ট পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উড়িষ্যার কাছাকাছি অংশ নিয়ে কিন্তু ল্যান্ডফল করে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী মাসের 20 মে হতে চলেছে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা। তো আমরা প্রত্যেকদিন লেটেস্ট আপডেট দিয়ে থাকবো এই ভিডিওর মাধ্যমে। তো যারা প্রথম আছো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। আজ এটুকুটাই।